আমার আজকের এই ভিডিওটা মেডিকেয়ারের উপর দেখতেই পাচ্ছেন। আমি মনে করি ভেরি ইম্পর্ট্যান্ট একটা টপিক এটা হবে সবার অনেকের জন্যই, বিশেষ করে যারা 65 নিয়ে অ্যাপ্রোচ করছেন। আহ, তাদের জন্য তো অবশ্যই। তো বিফোর আই স্টার্ট, আই ওয়ান্ট টু গিভ এ ডিসক্লেমার যে আমি স্টেট লাইসেন্স মেডিকেয়ার প্রফেশনাল। আমি অল ওভার ইউনাইটেড স্টেটস কন্ডাক্ট করে থাকি, হেল্প করে থাকি। বাট আজকের এই ভিডিওটা ইটস নট অ্যান অ্যাপ্রোচ টু এনিওয়ান। কারো কাছে আমি ব্যক্তিগতভাবে মেডিকেয়ারের কোনো কিছু অফার করছি না। এটা আমার জাস্ট ইনফরমেশন শেয়ার করছি, এবং আমি মনে করি আমাদের কমিউনিটিতে অনেকের জন্য এটা হেল্পফুল হবে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে আমি কিছু ইনফরমেশন শেয়ার করছি। সো ব্যাপারটা হচ্ছে যে মেডিকেয়ারটা কি আসলে? মেডিকেয়ারটা হচ্ছে একটা হেলথ ইন্স্যুরেন্স অ্যাট 65 অর আফটার 65। 65-এ আসলে আমাদের বেশিরভাগ মানুষকেই মেডিকেয়ারটা নিতে হবে। কিছু এক্সেপশন আছে। যদি কারো হেলথ কন্ডিশন সার্টেন থাকে, ডিসেবিলিটি থাকে, তারা 65-এর আগেই মেডিকেয়ারের জন্য এলিজিবল হন। আবার 65-এ আসার পরও, 65-এর পরও অনেকে মেডিকেয়ার নাও নিতে পারেন। যেমন একটা এক্সাম্পল, কারো হাজবেন্ড বা ওয়াইফের ওয়ার্কের থ্রুতে কেউ যদি হেলথ ইন্স্যুরেন্সটা নিয়ে থাকেন এবং ওটা যদি তার জন্য মেক সেন্স করে, আম, তাহলে উনি ওটা কন্টিনিউ করতে পারেন। আহ, পরে যখন ওই কাভারেজটা থাকবে না, তখন উনি 66 হোক, 7 হোক, যখনই হোক, দে ক্যান কাম ব্যাক টু মেডিকেয়ার। প্রশ্নটা হচ্ছে এখন, মেডিকেয়ারটা কি, কারা মেডিকেয়ারের জন্য, বিশেষ করে প্রাথমিক ক্রেডিবল পয়েন্টসটা কি? প্রাথমিকভাবে যেটা হচ্ছে সেটা ইউএস সিটিজেন এবং লিগ্যাল রেসিডেন্স হতে হবে। মেডিকেয়ার কি নিজের থেকে অ্যাপ্লাই করতে হবে? এই প্রশ্নটার উত্তরটা হচ্ছে ইয়েস অ্যান্ড নো। ইয়েস হচ্ছে নিজের থেকে অ্যাপ্লাই করতে হবে তাদের জন্যই যারা নাকি মেডিকেয়ারের সোশ্যাল সিকিউরিটিটা ডিলে করতে চান। অনেকেই ডিলে করেন, কিংবা যারা এফআরএ ফুল রিটায়ারমেন্ট এজ পর্যন্ত অপেক্ষা করতে চান, তাদেরকে নিজে থেকে সোশ্যাল সিকিউরিটি সাইট .gov-এ গিয়ে অ্যাপ্লাই করতে হবে। আর যারা অলরেডি সোশ্যাল সিকিউরিটি ট্রিগার করেছেন কিংবা বেনিফিট নিয়ে আসছেন, কিংবা সোশ্যাল সিকিউরিটির জন্য 65-এ অ্যাপ্লাই করবেন, তাদেরকে আলাদাভাবে করা লাগবে না। সোশ্যাল সিকিউরিটি সাইট থেকে অটোমেটিক ভাবে আপনার ঠিকানায় মেডিকেয়ারের কার্ডটা চলে আসবে। আহ, এটাই হচ্ছে বেসিক্যালি একটা ডিফারেন্স, কারা করবেন কারা করবেন না। মেডিকেয়ারের সাথে একটা ইম্পর্টেন্ট জিনিস রিলেটেড, এটা জানাটা খুব বেশি দরকার। সেটা হচ্ছে মেডিকেয়ারের সাথে ওয়ার্ক রিলেটেড একটা হিস্ট্রি জানা থাকা দরকার। অর্থাৎ মেডিকেয়ারের পার্ট এ একটা আছে, যেটার জন্য একটা প্রিমিয়াম লাগে যদি কারো 40 কোয়ার্টার্স কিংবা 10 বছর মিনিমাম কাজ না করে থাকেন। কেউ যদি মিনিমাম 10 ইয়ার্স কাজ করে থাকেন এবং পে চেকের মাধ্যমে এবং ট্যাক্স দিয়ে থাকেন, তাদের সচরাচর 40 কোয়ার্টার্স ফুলফিল হয়ে থাকে এবং তাদেরকে আলাদাভাবে পার্ট এর জন্য প্রিমিয়ামটা দেওয়া লাগবে না। এই ইনফরমেশনটা তাদের জন্য খুব ইম্পর্টেন্ট যারা নাকি দেশ থেকে আসেন লেট ফিফটিজের দিকে কিংবা ফিফটিজের পরে, তারা ইনফরমেশনটা জানেন না। সো ইনফরমেশনটা তাদের জানা থাকলে তারা অ্যাটলিস্ট টার্গেট করতে পারেন যে টু ওয়ার্ক অ্যাটলিস্ট 10 ইয়ার্স টু কমপ্লিট আর ফুলফিল দ্যাট 40 কোয়ার্টার্স। এখন আসছি যে অ্যাপ্লাই করার টাইম জোনটা নিয়ে। অ্যাপ্লাইটা কখন করা যায়? এখানে দেখা যাচ্ছে যে স্লাইডটা, যে 65-এ আসলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন 65-এর কখন থেকে অ্যাপ্লাই করতে পারবেন এটা অনেকেই হয়তো বা বুঝতে পারেন না বা জানতে পারেন না। সেটার জন্য এই স্লাইডটা এখানে। সেটা হচ্ছে যে, ধরুন আপনি বা কেউ যদি 65-এর জুলাই মাসে তার বার্থ মান্থটা হয়ে থাকে, তাহলে জুলাই মাস থেকে 3 মাস আগে এবং জুলাই মাস থেকে 3 মাস পরে, টোটাল 7 মান্থসের একটা উইন্ডো থাকে টু অ্যাপ্লাই। এই 7 মান্থসের ভিতর ইনিশিয়ালি আইইপি বলে, ইনিশিয়াল এনরোলমেন্ট পিরিয়ড, তাকে অ্যাপ্লাই করতে হবে। আহ, যদি কারো
একটা এক্সাম্পল দিচ্ছি, যদি কারো ডেট অফ বার্থটা জুলাই 1 হয়ে থাকে, তাহলে 4 মাস আগে থাকবে তার টাইমিংটা, এবং 2 মাস পরে আর মাঝখানে সেই মান্থ। টোটাল হচ্ছে 7 মান্থস, ওভারঅল 7 মান্থস উইন্ডোটা থাকে তার এই অ্যাপ্লাই করার জন্য। আহ, এটা খুব ইম্পর্ট্যান্ট যে এই টাইমিং জোনটা জেনে রাখা। প্রিটি মাচ এটা একটা বেসিক ইনফরমেশন আমি দিলাম, আমি শিওর হেল্পফুল হবে। আমি আর একটু ডিটেলস ইনডেপথ আরেকটা ভিডিও করব। সেই ভিডিওতে আমি মেডিকেয়ারে এনরোল করার পর আপনার কাছে যখন মেডিকেয়ার কার্ডটা আসবে কিংবা আপনি ফার্স্ট এনরোল করবেন, তার পরের স্টেপগুলো হচ্ছে একটু কমপ্লিকেটেড। সেটার জন্য আপনার এই ইনফরমেশন জানাগুলো খুব দরকার। সো ওটা আমি আমার পরের ভিডিওতে কভার করব। আই হোপ দিস ওয়াজ এ ভ্যালুয়েবল ইনফরমেশন টু ইউ। আপনাদের কেউ যদি এগেইন যদি মোর ইনফরমেশন চান, যদি কারো অ্যাপ্রোচ করার টাইম হয়ে থাকে 65-এ, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। আউটসাইড স্টেটস যদি হয়ে থাকে, আই ক্যান কানেক্ট উইথ জুম। এবং লোকাল যদি হয়ে থাকেন অ্যাটলান্টা নিয়ার বাই, আমি ওয়ান অ্যান্ড ওয়ান বসে আপনাকে ইন ডিটেলস দেখাতে পারি অনেক কিছুই। আহ, ওটা করতে হলেও আমার কতগুলো ফর্মালিটিস মেনটেন করতে হবে, উই হ্যাভ টু গো থ্রু এ স্টেট রেগুলেটেড প্রসেস। তখন ওটা আমি আপনাদেরকে শেয়ার করতে পারবো। হোপ দিস ইজ ইম্পর্টেন্ট ভিডিও, এবং আশা করি সামনে আর একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আমি আবারও দেখা করব। ভালো থাকবেন।